আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ, পরমাণু প্রযুক্তি আয়ত্তকরণ, প্রক্সিদের সহযোগিতা এবং মিসাইলের রেঞ্জ বৃদ্ধি করা, এই নানান কারণে বর্তমানে যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং ইরানের সঙ্গে উত্তেজনা চলছে। বিশেষ করে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে উত্তেজনা চলছে, যেটা শুধু সময়ের ব্যাপার, চূড়ান্ত সংঘর্ষের রূপ নেবে। তবে এই সার্বিক ক্ষেত্রে যেমনটা আমরা ধারণা করছি, ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে এই ঝামেলা হয়তো শুধু সামরিক কারণে, তবে বিষয়টা এরকম নয়। সামরিক কারণ থেকেও এখানে গুরুত্বপূর্ণ হলো অর্থনৈতিক বিষয়। কারণ মধ্যপ্রাচ্যে ইরানকে যদি দমানো না যায় এবং ইরানের প্রাকৃতিক সম্পদ হরপ না করা যায়, যুক্তরাষ্ট্রের যে অর্থনৈতিক প্রভাব রয়েছে, ডলারের দাপট, সেটা কখনোই টিকিয়ে রাখা যাবে না। বন্ধুরা, আজকের এই ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ইরানের একটি তেল ক্ষেত্র কি করে যুক্তরাষ্ট্র দখল করছে সেই সম্পর্কে বলবো। চলুন শুরু করা যাক। বন্ধুরা, স্ক্রিনে বর্তমানে আপনারা যেই বিশাল জায়ান্ট তেল ক্ষেত্রটি দেখছেন, এটার নাম হলো মাজনুন তেল ক্ষেত্র, যার বাংলা অর্থ করলে হয় পাগল তেল ক্ষেত্র। এটি একটি সুপার জায়ান্ট তেল ক্ষেত্র। ইরাকের যে দক্ষিণাঞ্চল রয়েছে, সেখান থেকে বাসার শহর থেকে 60 কিলোমিটার উত্তরে একেবারে ইরান সীমান্তের কাছাকাছি এটা অবস্থিত। 1975 সালে এই বিশাল তেল ক্ষেত্রটি আবিষ্কার হয় এবং হিসাব বলে যে আজকের পৃথিবীতে প্রধান 5 থেকে 6টি যে তেল ক্ষেত্র রয়েছে, বিশাল তেল মজুদ রয়েছে, তার মধ্যে অন্যতম হলো এটি। এই তেল ক্ষেত্রটির দৈর্ঘ্য প্রায় 60 কিলোমিটার এবং প্রস্থ প্রায় 15 কিলোমিটার এবং নজিরবিহীনভাবে এই তেল ক্ষেত্রে প্রায় 38 বিলিয়ন ব্যারেল জ্বালানি তেলের মজুদ রয়েছে। যদি আপনি $70 করেও পার ব্যারেল ধরেন, তাহলে এর মূল্য, আর্থিক মূল্য প্রায় 2.5 ট্রিলিয়ন মার্কিন ডলার। দেখুন, ইরাকের এই তেল ক্ষেত্রটি একটি জয়েন্ট তেল ক্ষেত্র, মানে অর্ধেক রয়েছে ইরাকের ভেতর, বাকি অর্ধেক রয়েছে ইরানের ভেতর। স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন কি করে আন্তর্জাতিক বর্ডার এই তেল ক্ষেত্রটিকে 2 ভাগে বিভক্ত করেছে। ইরাকের অংশের তেল ক্ষেত্রের নাম মাজনুন তেল ক্ষেত্র হলেও ইরানের অংশের তেল ক্ষেত্রের নাম আজাদেগান তেল ক্ষেত্র। এটি ইরানের দক্ষিণ পশ্চিমাঞ্চলে যে খুজেস্তান প্রদেশ রয়েছে, তার অন্যতম বৃহত্তম একটি যৌথ তেল ক্ষেত্র। আজাদেগান তেল ক্ষেত্রটি ইরান 1999 সালে আবিষ্কার করে এবং হিসাব বলছে এই তেল ক্ষেত্রটিতে অন্তত পক্ষে প্রায় 42 বিলিয়ন ব্যারেল জ্বালানি তেলের মজুদ রয়েছে। যদি আপনি $70 করেও এর দাম ধরেন, তাহলে প্রায় 2.8 ট্রিলিয়ন মার্কিন ডলারের যেই তেল সম্পদ রয়েছে, এই একক খনিতে রয়েছে। দেখুন, একটি তেলের খনি বা একটি গ্যাসের খনি যদি 2 দেশের সীমান্তে বিভক্ত হয়ে থাকে, তাহলে আন্তর্জাতিক নিয়ম হলো একক দেশ সেই তেলের খনি থেকে তেল উত্তোলন করতে পারবে না। এটা একটা নির্দিষ্ট পরিমাণ থাকবে এবং 2 দেশ একত্রে 2 দেশের প্রান্তে তেল উত্তোলন করবে। মানে এক দেশ প্রতিদিন যদি 1 লক্ষ ব্যারেল উত্তোলন করে, আরেক দেশও ঠিক একই পরিমাণ উত্তোলন করবে। নয়তো খনির ভেতর যে প্রাকৃতিক সম্পদ, সেটার যে সমবন্টন, সেটা হবে না। আন্তর্জাতিক নিয়মই কিন্তু এটা। যে তেলের খনিতে ইরানের $2.8 ট্রিলিয়ন ডলারের প্রায় 42 বিলিয়ন ব্যারেলের জ্বালানি তেল মজুদ রয়েছে, সেই তেলের খনির সম্পূর্ণ নিয়ন্ত্রণ ইরাকের সরকার নতুন করে যুক্তরাষ্ট্রকে দিয়ে দিয়েছে। যুক্তরাষ্ট্রের বিখ্যাত যে এক্সন মোবিল কোম্পানি রয়েছে, রিসেন্টলি তারা ইরাক সরকারের সঙ্গে একটি চুক্তি করে তাদের প্রান্তে যে মাজনুন তেল ক্ষেত্র রয়েছে, তার সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন, পশ্চিমা বিশ্বের বিখ্যাত সংবাদ মাধ্যম ব্লুমবার্গ বা অন্যান্য বড় সংবাদ মাধ্যম, সকল সংবাদ মাধ্যমই নিশ্চিত করছে একটা দীর্ঘ সময় পর যুক্তরাষ্ট্রের রাজনৈতিক হাতিয়ার হিসেবে খ্যাত এই এক্সন মোবিল কোম্পানি ইরাকের এই গুরুত্বপূর্ণ তেল ক্ষেত্রটি নিয়ন্ত্রণ নিয়েছে ইরানের সম্পদ লুট করার জন্য। দেখুন, ইউরোপের বাজারে রাশিয়ার বিকল্প হিসাবে ইরান এবং ইরাকের এই তেল সম্পদ লুট করে যুক্তরাষ্ট্র পুরো সাপ্লাই চেইন তৈরি করতে চাচ্ছে। আর এই ক্ষেত্রে তাদের অন্যতম হাতিয়ার হলো তুরস্ক। তুরস্কের মধ্য দিয়ে পাইপলাইনের মাধ্যমে তেল প্রবেশ করবে গ্রিসের ভেতর, তারপর সেটা চলে যাবে যে তাদের ন্যাশনাল পাইপলাইন রয়েছে ইউরোপীয় ইউনিয়নের, তার মাধ্যমে সকল দেশে। সুতরাং অলরেডি তুরস্কের সাইডে পাইপলাইন তৈরি হয়ে গেছে, ইরাকের মধ্য দিয়েও পাইপলাইন রয়েছে। এখন দরকার শুধু যুক্তরাষ্ট্রের ব্যাপক ভিত্তিতে উৎপাদন, আর এটা করতে সক্ষম যুক্তরাষ্ট্রের বিখ্যাত এই এক্সন মোবিল, যেটা আন্তর্জাতিক আইনের একেবারে পরিপন্থী হবে। যুক্তরাষ্ট্রের পরিকল্পনা এই
ইরাকের মাজনুন তেল ক্ষেত্র থেকে প্রতিদিন তারা কমপক্ষে 2 থেকে 3 মিলিয়ন ব্যারেল জ্বালানি তেল উৎপাদন করবে এবং পাইপলাইনের মাধ্যমে সেটাকে সরিয়ে ফেলবে, যেখানে অপর প্রান্তে এই খনির বাকি অংশে যে ইরানের অংশীদারিত্ব রয়েছে সেখানে আনুষ্ঠানিকভাবে ইরান এখনো তেল উৎপাদন করতে পারেনি। প্রথম দিকে জাপানের সঙ্গে ওই তেল ক্ষেত্র থেকে তেল উত্তোলনের জন্য একটা চুক্তি করেছিল ইরান, তবে সেখানে যুক্তরাষ্ট্রের বাধার কারণে জাপানি কোম্পানি সেখান থেকে সরে যায়। বর্তমানে ইরান সেখানে নতুন করে কোনো কূপ খনন করতে পারেনি। যদিও তাদের আলোচনা হচ্ছে চীনের সঙ্গে, তবে সেটা দীর্ঘমেয়াদী। একটি তেল কূপ খনন করে সেখান থেকে উৎপাদন করতে এবং বড় বিনিয়োগ করতে সময় লাগবে। তবে এক্সন মোবাইল অলরেডি সেখানে খনন কাজ শুরু করে দিয়েছে এবং তারা বড় ভিত্তিতে তেল উৎপাদন করতে চায়, যেটা আন্তর্জাতিক আইন এবং দ্বৈত বন্টন চুক্তির সরাসরি লঙ্ঘন। কোন নিয়ম অনুযায়ী ইরান যতদিন পর্যন্ত তেলের উৎপাদন শুরু না করবে ইরাকও শুরু করতে পারে না। তবে যুক্তরাষ্ট্র একক ভিত্তিতে বল প্রয়োগের মাধ্যমে এই খনি থেকে তেল উত্তোলন করে নিয়ে যাওয়ার প্রচেষ্টা করছে, যেটাকে যুদ্ধের চূড়ান্ত যে আশঙ্কা এবং সংঘর্ষ সেটা অনিবার্য করে তুলেছে। যুক্তরাষ্ট্র জোরপূর্বকই ইরানের এই তেলের খনি থেকে যে প্রাকৃতিক তেল সম্পদ রয়েছে সেটা ইরাকের মাজনুন তেল খনির মাধ্যমে তারা উঠিয়ে নিয়ে চলে যেতে যাচ্ছে, আর যেটা কোনোভাবেই ইরান সম্মতি দিতে পারে না। ইরান হুঁশিয়ারি দিয়েছে যে এই ধরনের পদক্ষেপ ইরাকের যে মাজনুন তেল ক্ষেত্র রয়েছে সেখানে হামলা করতে ইরানকে বাধ্য করবে, আর এই হামলা সরাসরি ইরান না করলেও ইরানের যে প্রক্সি রয়েছে তার মাধ্যমেও করবে। এবং যেহেতু এই তেলের ক্ষেত্রগুলো একেবারে ইরান সীমান্তের কাছে, ইরানের যে আর্টিলারি শ্রেণী রয়েছে এবং তাদের যে মাল্টিপল রকেট লঞ্চার সিস্টেম রয়েছে সেগুলো দিয়েও সরাসরি আঘাত করা সম্ভব। যদিও এখনো আনুষ্ঠানিকভাবে ইরান কোনো সামরিক পদক্ষেপ নেয়নি, তবে ইস্যুটিকে কেন্দ্র করে তারা জরুরি সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। চীনের সিনোপ্যাক এবং চীনের অন্যান্য যে জ্বালানি সেক্টরের জায়ান্ট রয়েছে তাদের সঙ্গে ইরান আলাপ আলোচনা শুরু করছে যে যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্লা দিয়ে সেখানে উৎপাদন বাড়ানো যায় কিনা। যুক্তরাষ্ট্রের যে তেলের কোম্পানিগুলো রয়েছে সেগুলো জায়ান্ট কোম্পানি, তাদের প্রযুক্তিগত সক্ষমতা এবং অর্থনৈতিক সক্ষমতা প্রচুর। তারা তেল ক্ষেত্রে যখন তেল উৎপাদন করে একেবারে বুস্টার দিয়ে বিপুল পরিমাণে তারা তেল উৎপাদন করে, মানে আগামী 2-3 বছরের মধ্যেই ইরানের প্রাকৃতিক সম্পদের একটা বড় অংশ তারা ইরাকের মাধ্যমে তুলে নিতে সক্ষম হবে। এত বুস্টার লাগিয়ে এত খনন করে তারা এই কাজ করবে। বাংলাদেশের ভেতর মাত্র একটি খনিতে যুক্তরাষ্ট্রের স্যাভরন কোম্পানি গ্যাস উত্তোলন করে, তবে তারা উত্তোলন করে বাংলাদেশের মোট গ্যাস উত্তোলনের 62%। মানে এত পরিমাণের বুস্টার যুক্ত করে এবং কূপ খনন করে তারা দ্রুত গতিতে তেল বা গ্যাস উত্তোলন করে। এটাই ইরানের জন্য অন্যতম চ্যালেঞ্জ। এখানে যুক্তরাষ্ট্রকে ফ্রন্টলাইনে এই উৎপাদন ব্যবস্থায় মোকাবেলার জন্য চীনের মতো দেশের বিকল্প নেই। দেখুন, ইরান চাইলে জরুরি ভিত্তিতে কূপ খনন করে উৎপাদন শুরু করতে পারে, তবে তেল উৎপাদন করলেই হবে না, এই বিপুল পরিমাণের তেল বিক্রি করতে হবে, যেটা বর্তমানে ইরানের জন্য একটা প্রতিবন্ধকতা, যেহেতু জাতিসংঘের নিষেধাজ্ঞা এবং যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা রয়েছে। আর এই সুযোগটাই কিন্তু যুক্তরাষ্ট্র নিতে চায় যে ইরান এখন তেল উৎপাদন করতে পারবে না, সুতরাং ইরাকের মাজনুন তেল ক্ষেত্র দিয়ে ইরানের যে আজেন্দ গানি তেল ক্ষেত্র রয়েছে তার তেল উত্তোলন করে নিয়ে যাওয়া হবে। দেখুন, টেকনিক্যাল ভাবে ইরানের যে তেল ক্ষেত্র রয়েছে সেটা দখল করছে যুক্তরাষ্ট্র এবং তার সম্পদ দিয়ে যাবে। সামরিক বিশেষজ্ঞরা বলছেন ইরানের প্রক্সি হামলা করা বা সামরিক হামলা ছাড়া আর কোনো বিকল্প নেই। যেমনটা তারা কুর্দিস্তানের কয়েকটি তেল ক্ষেত্রে হামলা করে তেলের উৎপাদন বন্ধ করে দিয়েছে। এখন দেখার বিষয়ে যে যুক্তরাষ্ট্রের এই সামরিক পরিকল্পনা বা এইভাবে সম্পদ লুট করার যে প্রক্রিয়া সেটা ইরান একটি সামরিক হামলার মাধ্যমে বন্ধ করতে পারে কিনা। তো বন্ধুরা, আজকের মতো বিদায়। নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।